কোরআনে আছে সুদ খাওয়া হারাম, অথচ আমরা সুদ ছাড়া বাঁচি না। কোরআনে আছে জিনার সর্বোচ্চ নির্লজ্জ কাজ, আমরা জিনা ছাড়া এক কদম নড়তে পারি না। কোরআনের মধ্যে আছে চুরি করা হারাম, আমরা বোনের সম্পদ লুটপাট করে কি করি না? ভাই ভাইয়ের সম্পদ লুটপাট করে কি করি না? জুলুম করে ভাই ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করে কি করি না? কোরআনের মধ্যে তাও হারাম, আমরা কিন্তু সেই কাজেও লিপ্ত আছি না নাই? তাহলে যে কাজগুলি আল্লাহ রাসূল নিষেধ করছেন এই কাজগুলি আমরা সবাই গ্রহণ করছি। এক, চুরি করা রাসূলের আইনের ভিতরে নাকি বাহিরে? সুদ খাওয়া রাসূলের আনুগত্যের ভিতরে নাকি বাহিরে? জিনা করা রাসূলের আনুগত্যের ভিতরে নাকি বাহিরে? টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা রাসূলের ভিতরে নাকি বাহিরে? মানুষের উপরে জুলুম করা, মানুষকে অত্যাচার করা রাসূলের আনুগত্যের ভিতরে নাকি বাহিরে? সব কিছু বাহিরে, আমরা সবকিছুর সাথে জড়িত। তাইলে আমরা কি রাসূলের আনুগত্য করলাম না তার বিরোধিতা করলাম? তার বিরোধিতা করলাম। তার বান্দা বলে খোদার কসম যদি আল্লাহ রাসূল দাড়ি না রাখতেন, দাড়ি যদি না রাখতেন এই উম্মতে দাড়ি রাখতো, কি রাখতো? দাড়ি রাখতো। কইতো এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দাড়ি রাখছে এই জন্য আমি রাখি, এটা একটা স্টাইল। শুধু আল্লাহ রাসূল দাড়ি রাখছে বিজয় অসংখ্য যুবক দাড়ির বিরোধী, অসংখ্য যুবক। আল্লাহ রাসূল বলছে টাকনুন নিচে কাপড় চাইতে পারবে না, আর আমরা টাকনুন নিচে লুঙ্গি চাইছে। যদি আল্লাহ রাসূল বলতো টাকনুন নিচে পড়ো, তখন আমরা নাভির উপর উড়ে লাইতাম। ঠিক কি ঠিক না? মহিলাদেরকে বলছে পর্দায় থাকো, এরা সব মেলি দিয়ে আড়ে। যদি পুরুষরা কইতো সব খুলে আনো, তখন দেখতেন এই পোশাক করতো। সব বিরোধী, এই উম্মত পুরাই বিরোধী রাসূলের। এই দিনে এই রাসূল আসছেন, আর এই দিনে এই রাসূল চলে গেছেন। আমার মূল কথা হলো এই দিনে রাসূল কেন আসছেন আর আমাদের জন্য কি রেখে গেছেন? আসছেন এই কারণে, এই জাহেলিয়ত যুগে জিনা ছিল অহরহর, জাহেলিয়ত যুগে সুদ ছিল অহরহর, জাহেলিয়ত যুগে চুরি ছিল অহরহর, জাহেলিয়ত যুগে টেন্ডারবাজি ছিল, জমিন দখল ছিল, জুলুম ছিল, চাঁদাবাজি ছিল। আল্লাহ রাসূল আইসে এগুলো বন্ধ করার জন্য। আমাদের জন্য কি রাখছেন, কি রেখে চলে গেছেন? আমাদের জন্য দুইটা জিনিস রাখছেন, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। মাওলানা যদি ভুল পথে চলে, মাওলানার কথা কেন মানবো? কোরআন হাদিসের কথা মানতে হবে। কোরআন হাদিসের কথা মানলে যে মাওলানা কোরআন হাদিস অনুযায়ী চলবে, যে বান্দা কোরআন হাদিস অনুযায়ী চলবে, তার থেকে পরামর্শ নেবেন, সেই সঠিক পরামর্শ দিব। কিছু আছে দরা খায়, পরে আইসা বলে হুজুর আমি দরা খাইছি। কি খাইছি? দরা খাইছি। সময় খুব সংক্ষিপ্ত। কিরকম দরা শোনেন। আগে আইসা পরামর্শ নেয় না, বলে আমি অনলাইনে একটা কেনাকাটার জন্য টাকা দিছি, কিন্তু আমার যে মাল সেটা আসেনি, এটা অনলাইনে দিছে আর কি। পরামর্শ করে আসবো কি আসবো না। এখন পরামর্শ করতেছি কি আসবো কি আসবো না, কিন্তু তার উচিত ছিল আগে পরামর্শ করা আমি যদি টাকাটা দিই আমার মালটা কি ঘরে আসবো কিনা। কিন্তু টাকা দিয়ে আসছে পরামর্শ চাইতে। এখন পরামর্শ দিলে কাম হবে? কোনো কাম হবে? এখন কি করবো, আমি কি থানার যাবো না কোথায় যাবো না কারে বলবো, এখন পরামর্শ চায়। কিন্তু চুপি চুপি এমনও লোক আছে 20,000ও দিয়ে দেয়, 30,000ও দিয়ে দেয়। দেখা গেছে যারা অনলাইনে কাজ করে, কাজ করার ক্ষেত্রে তারা এরা এক ধরনের সুদ বাটপার। 1 লাখ টাকার একটা গাড়ি যদি 10,000 কয়, আপনি নিজেরই তো বিবেকের দর বুঝে 1 লাখ টাকার গাড়ি বেটা 10,000 টাকা বেচলে ভাড়া তো 10,000 আছে না নাই? লোভে পড়ি বস আমি টাকা মারি দিয়ে কারোর পরামর্শ নিয়ে যখন নাকি চলে যায় টাকাটা মারিয়ে গেছে, তখন এসে পরামর্শ চায়। এই হলো আমাদের উম্মতের হাল। এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝেছি। বিপদে পড়ার পর আইসে পরামর্শ নেয়, হুজুর আমি তো রাত্রে ভুলে চুরি করতে গেছি, এখন ধরা খাইছি, এখন এখান থেকে বাঁচার কোনো ওষুধ দাবাই আসেনি। খারাপ কাজে লিপ্ত হই
সন্তান গর্ভে নিয়ে এখন আছে হুজুরের পরামর্শে। এক কথায় সমাজের মধ্যে বিপদে পড়ার ছাড়া ইমামের কাছে বা আলেমের কাছে এসে পরামর্শ নেয় না। বিপদে যতক্ষণ পড়তো না ততক্ষণ আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলছি প্রত্যেকটা কাজ এই উম্মত থেকে পরামর্শ নিয়ে করবে, এই আলেমদের থেকে পরামর্শ নিয়ে প্রত্যেকটা কাজ করবে, তোমার কাজ সুন্দর হবে। দোলবাদ্য বাজায় মেয়ে বিয়ে দিছে, দোলবাদ্য বাজায় কি বিয়ে দিছে? মেয়ে বিয়ে দিছে। যারে কদিন হরে হুজুর দোয়া করি আমি একটু ঋণফিনে জর্জরিত, ঋণফিনে জর্জরিত। কিরকম ঋণফিন? মেয়ে বিয়ের সময় 2 লাখ টাকা খরচ করছি, 210 গ্রাম খাবাই শেষ করে দিছি, কিন্তু এর আগে আইয়ে না যে হুজুর আমার একটু পরামর্শ দিন, মেয়ের বিয়ে দিব কিভাবে দিলে সুন্নত অনুযায়ী হবো, কিভাবে দিলে রসুলের সুন্নত অনুযায়ী হবো, একটু আমার একটু পরামর্শ। এর আগে আসে না, মেয়ে বিয়ে দিয়ে বিপদে পড়ছে, এখন আসছে বলছে আমি তো 5 লাখ টাকা মার্কেটে জানা, একটু দোয়া করেন যাতে ঋণটা সুদ হয়। ঋণটা কি হয়? কিন্তু ঋণ করবার আগে আপনার পরামর্শ করা উচিত ছিল। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? প্রত্যেকটা কাজে এই উম্মত রসুলের আনুগত্যের বাইরে কাজ করে, প্রত্যেকটা কাজে। তখন কি আমরা কি আল্লাহর কাছে আবার বলবো আরেকজন নবী হাঁটান, যাতে আমগুলো আবার শিক্ষা দেন? আরেকজন নবী আসবো কেমন? নবী তো খাতামুল আম্বিয়িন, আম্বিয়িনদের শেষ নবী হলো আমার সাইয়্যিদ। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে তাদের কাছে পরামর্শ নেবেন, কেমনে সুবিধা হবে, কেমনে ভালো হবে, এই রাস্তায় গেলে কি হবে, ওইখানে থাকলে কি হবে, এভাবে গেলে কি হবে, পরামর্শ নেবেন। বিপদে পড়ি তারপর আসলে কোনো পরামর্শ নেই। তালাক দিয়ে দেয়, মাথার গরমে কি দিয়ে দেয়? স্ত্রীরে তালাক দিয়ে দেয়, তারপরে আয় পরামর্শ চাপ বউগা কেমনে আবার হিরেন যা, বেটিরে কেমনে আবার কি করেন যা, হিরেন যা। পরামর্শ কিন্তু আগে নেওয়া উচিত ছিল, হযরত আমার স্ত্রী এমনি এমনি করে, আপনি একটা পরামর্শ দেন, আমি কি তালাক দিব না কি করবো? আগে পরামর্শ নেওয়া। তালাক দিয়ে হবে হুজুরের কাছে গিয়ে। এখন বেলেটি আঙুলিকে কাটিয়ে লেছে, ঠিক আবার তোড়া লাগানো সম্ভব নেই। বেলেটি কাটবার আগে না আসা উচিত ছিল, হুজুর আঙ্গুলিকে কাটলে কি হবে, কি ক্ষতি হবে, তাই না হুজুর সুন্দর পরামর্শ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। রবিউল আউয়ালের আলোচনা একদমই করি নাই, শুধু সংক্ষিপ্ত টাচ দিছি, আমি ভিন্ন আলোচনা করছি। এই জন্য আপনাদের নিকট একটা দরখাস্ত হইল, রবিউল আউয়াল যেদিন সেদিন হইল বৃহস্পতিবার দিন হয়, শুক্রবার। আচ্ছা, শুক্রবারে রবিউল আউয়াল হবে রাত্রে, শুক্রবারের রাত্রে, কিন্তু ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী বৃহস্পতিবারের রাত্রি হয়। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, অনেকে চন্দ্র হিসাব অনুযায়ী টিভির খবরে যেটা বলে, ওনারা চন্দ্র হিসাব অনুযায়ী যেটা করে, ক্যালেন্ডারও ভুলও হইতে পারে। এই জন্য ক্যালেন্ডারের দিকে তাকাই আমরা, ইনশাল্লাহ যদি কোনো ব্যবস্থা করি, যদি কোনো অনুষ্ঠানে লিপ্ত হয়, তবে এটা সর্বশ্রেষ্ঠ ঈদ নয়। আমরা অনেকে মনে করি রবিউল আউয়াল এটা ঈদ, এটা সর্বশ্রেষ্ঠ ঈদ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা হয়তো কিছু আলোচনা করি অথবা কোনো একটু ছোটখাটো অনুষ্ঠান করি এই কারণে, যেহেতু পরবর্তী জামানার উম্মতগণ বন্দাগণ জানতে পারে যে এই দিনে আল্লাহ রসুল আসছেন, অথবা এই দিনে আল্লাহ রসুল মৃত্যুবরণ করছেন। তাইলে এই দিনে যদি মৃত্যুবরণ করে, ওই দিন কেমনি ঈদ করে বন্দারা? ঈদ করার সুযোগ আসেনি। রসুল তো এই দিনে মৃত্যুবরণ করছেন, তাহলে একদিন করা উচিত ছিল ঈদ, আর একদিন করা উচিত ছিল কান্না রোনাজারি, হ্যাঁ সবকিছু। কিন্তু আমাদেরটা হবে কিভাবে? আমরা এমনভাবে করতে হবে যে এই দিন আল্লাহ রসুল চলে গেছেন, আমাদের দিলে থাকবে এই ব্যথা। এই দিন আল্লাহ রসুল চলে গেছেন, আমাদের দিলে থাকবে এই ব্যথাটা। অনেকে বলে এটা সর্বশ্রেষ্ঠ ঈদ। প্রশ্ন হইল, সর্বশ্রেষ্ঠ যদি ঈদে হয়, তাহলে আল্লাহ রসুল কোনো কোরআনে হাদিস এখানে স্পষ্ট করেন নাই। আর আমরা কি এইটুকু বলবো যে আল্লাহ রসুল কোনো কথা গোপন রাখছেন আমাদের থেকে? আল্লাহ রসুল কি কোনো কথা গোপন রাখছেন? রাখেন নাই। যদি কেউ এটা ভাবে তাহলে গুনাহ হবে। আল্লাহ রসুল কোনো কথা আমাদের জন্য গোপন রাখেন নাই। যদি গোপন না রাখিয়ে থান, তাহলে এই কথাটা কেন উল্লেখ করলেন না যেটা সর্বশ্রেষ্ঠ ঈদ? ঈদ হইল দুইটা, রোজার ঈদ এবং কোরবানি। এটা সর্বশ্রেষ্ঠ যদি ঈদ হইতো, আল্লাহ রসুল এটা স্পষ্ট করে গেলেন না কেন? তার মানে আল্লাহ রসুল লুকে রেখেছেন। এই ধরনের কথাবার্তা বলবেন না, গুনাহ হবে। আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুল এই দিনে আসছেন, আবার এই দিনে চলে গেছেন, একটু শুকআত পালন করা, অথবা আল্লাহ রসুলের আনুগত্য এতদিন করি নেই, এই দিনের উসিলে আমরা যদি আল্লাহ রসুলের আনুগত্য ঝুঁকি, কোনো সমস্যা তো নাই। রবিউল আউয়াল মাস আসার আগে যত অপরাধ আছে করছি, এখন 12 রবিউল আউয়ালের পরে যদি আমরা চাঁদাবাজি ছাড়ি দিই, টেন্ডারবাজি ছাড়ি দিই, জিনার কাজ ছাড়ি দিই, সুদের কাজ ছাড়ি দিই, তাইলে ওই আল্লাহ রসুলের আনুগত্য করা।
কি বলেন, কথা ঠিক না? আল্লাহ রাসূল যেহেতু আসছেন সব বন্ধ, আল্লাহ রাসূল কেন আসছেন এই কাজগুলো আমাদের প্রত্যেকের করা উচিত। ওই দিন থেকে এটা এখানে এসে ওই দিন থেকে তওবা করে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।